আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা দেখো, খুব একটা সুন্দর মিষ্টি আওয়াজ শুনলে তোমাদের খুব ভালো লাগবে। শুনো, শুধু শুনো। এই আওয়াজটার জন্য আমি তাড়াতাড়ি উঠে যাই, জানো, খুব ভালো লাগে আমার এই আওয়াজগুলো শুনে, পাখির আওয়াজগুলো। সকালবেলা শান্ত পরিবেশ, আর সবাই এখানে সবাই ঘুমে বুঝাই যাচ্ছে, কেউ দরজা খুলে না, শুধু বোধহয় আমার দরজা খুলেছে। তো যাই হোক, সকালবেলা সব কাজ শেষই, কিন্তু তার আগেই আমি ভিডিওটা করেছিলাম ঘুম থেকে উঠেই, বাসি মুখে। তো ভিডিওটা করেছি শুধু তোমাদের শোনানোর জন্য। তো আজকে হলো নিরামিষ খাবো, তো বোরকে বললাম, ও তো অফিসে যাওয়ার সময় আমি ওকে বললাম একটু পনির এনে দিলে ভালো হয়। তো দেখো আমি কি করে আনছি, দেখো জোগাড় দেখো আমার। তো এত কে নামবে কে উঠাবে, এই জন্য আমি বোরকে বললাম তুমি আমাকে দাও, আমি এরকম উঠাচ্ছি। তো এই এই জোগাড়টা কিন্তু আমরা দুইজনের বুদ্ধি দিয়ে করেছি। তো বিশেষ করে আমি বেশিরভাগ বুদ্ধি লাগিয়ে করেছি, না এইভাবে হলে ভালো হয়। নামা ওঠা খুবই কষ্ট। আর আমাদের মানে ফ্ল্যাটে এখনো লিফটের কোনো ব্যবস্থা, লিফট আছে কিন্তু কারেন্টের জন্য এখনো ইলেকট্রিক মানে কোনো কিছু হয় না কাজ, এই জন্য টেম্পোরারি চলছে, এই জন্য মানে লিফটে নিই। তো যাই হোক, এই যে পনির আনলাম। তা আজকে পনির রান্না হবে, আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো সকালবেলা আশীর্বাদের সমস্ত কাজ শেষ। শিববাবু মানে বড় মশাই অফিসে চলে গেছেন। তারপরে মেয়ের ঘুম থেকে উঠলো, ওই যে মেয়ে পড়তে বসেছে, এই তো মেয়ে পড়তে বসেছে। অন্ধকার একটু, আমি বলছি লাইট জ্বালানোর জন্য, আমি লাইট জ্বালাই না। তো যাই হোক, শিববাবু অফিসে চলে গেছে, মেয়ে উঠলো ঘুম থেকে, আমরা দুজনে একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি। তারপর বলছি না, টুকটাক কাজ করে নি। তো টুকটাক কাজ, কাপড় কাচা হয়ে গেছে, শুধু রৌদ্রে দিনে, রৌদ্রটাও তেমন নেই। সকালবেলা এক চট বৃষ্টি হয়ে গেছে, মানে এক বলতে ওরকম না, মোটামুটি হয়ে গেছে। যাই হোক, ওয়েদারটা খুবই ভালো, খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। কিন্তু বিশ্বাস করে আমার আর ভালো লাগছে না বৃষ্টিটা, রৌদ্র হলে সত্যি অনেক ভালো লাগে। তো যাক, সারাদিন আর সকালবেলা কি রান্না করছি এটাও তোমাদের দেখা। সকালবেলা হয়ে গেছে, মুগ ডাল করেছি, তার মধ্যে কোয়াশ চিনো কিনা তোমরা, সবাই যারা চিনো বলবে কমেন্ট করে। কোয়াশ দিয়ে দিয়েছি, জানি না অন্যদিকে কি বলে, আমরা তো দিয়ে কোয়াশ বলি। কোয়াশ দিয়েছি, মুগ ডাল আর আলু ভাজা, না আলু ভাজা, হ্যাঁ আলু ভাজা করেছি, পটল ভাজা কারকুল ভাজা করেছি। তো পটল ভাজা কারকুল ভাজা দিয়ে আর ডাল দিয়ে অফিসে খেয়ে চলে গেছে। তারপরে বাকিটা আমি মানে রেখে দিয়েছি তুলে। অল্প করেছি, দুপুরবেলা আবার গরম গরম আমরা রান্না করে আবার খাবো। যাই হোক, তারপরে কি রান্না করে একটু চিন্তা করে দেখিনি। সকালবেলা তো একটা বুঝ করলাম, এখন দুপুরবেলা। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কাজ করি কিনা। অনেকগুলো কাজ রয়ে গেছে। সকালবেলা ও যাওয়ার পরে আমি একটু সময় বসে রেস্ট করি, হ্যাঁ টুকটাক মানে ভিডিও এডিটিং এর কাজ টুকটাক কাজ করি, এগুলো থাকে। ও ঘুম থেকে উঠছে না, আমি এসে গেছি ওকে ঘুম থেকে ওঠানোর জন্য। আর কটা বাজে এখন জানো? এখন প্রায় 11:15 বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ। আর এই কি অবস্থা বিছানার, কোথায় ঘুমাচ্ছ আর কোথায় যাচ্ছ? দেখো আমার ঘরের অবস্থায়, দেখো এগুলো সব গুছাতে হবে। যাই হোক, কখন করি এটা হলো পরের কথা। মিনিস্টার ঘুমের থেকে উঠেছেন, ওনাকে একটু সেবা যত্ন করতে হবে। দেখি তোমার মুখটা দেখাও একটু, মুখটা একটু দেখাও, সবাইকে গুড মর্নিং বলো, বলো। শুধু মাথা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে গুড মর্নিং বলো সবাইকে। একটু চোখ দেখা যাচ্ছে, একটু হাসি দেখা যাচ্ছে, একটু মিষ্টি আছে। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। তুমি বলো গুড মর্নিং। হ্যাঁ এই যে, ঠিক আছে উঠো, হ্যাঁ। তো দেখো ছেলেকে আমি মানে বলছি ওঠার জন্য, উঠলো অনেক দেরি করে। আর সকালবেলা কি আনলাম যে তোমাদেরকে, যে একটা কারকুল বাজার একটা পটল ভাজা রয়ে গেছে, আর এদিকে আলু ভাজা করে রেখেছি, আদা করেছি, মানে যখন ওরা খাবে গরম গরম করে দিব। তো দেখো ছেলে ঘুমালে, মানে ও ঘুমালে আমার এত টেনশন থাকে, এইদিকে পড়ে যায়, চারিদিকে বালিশ টালিশ দিয়ে ওকে রাখতে হয়। তো সকালবেলা দেখো কাজ তো হয়ে গেছে, কিন্তু এই টুকটা কাজ থাকে, যত তুমি করে না, তোমার সকালবেলা যদি ভাবো না তুমি শেষ অনেক কিছু হয়ে গেছে কাজ, তুমি একটু রেস্ট করবে, এটা হবে না, কিন্তু তুমি খুঁজে খুঁজে তোমার বের করবে, এরকম অবস্থা হয়। তা আমার এই অবস্থা। আর এই বাচ্চাগুলো দেখবে, যত তুমি গুছাও না কেন থাকবে না, আমার কোনো সময় গোছানো থাকে না, আমার কোনো টেনশন লেগে যায় সত্যি, জানো না, কেউ আসলে, মা হঠাৎ করে যদি কেউ আসে আমার করে কি আগোছানো দেখবে, এইগুলা নিয়ে আমি কোনো সময় এত ওরা যদি স্কুল থাকে বাস আমার টেনশন, আমার ঘর এত সুন্দর গোছানো থাকে, আমার নিজেরই ভালো লাগে, তাহলে আমি শান্তও থাকি ঘরটা। কিন্তু এরকম তো বললে বললে ভালো লাগে না, বাচ্চারা তো নষ্ট করবে,
এগুলো নষ্ট করবে, গোছানো হবে, এখনই তো এই বয়স, ঠিক না? তা আমি এটার জন্য কিছু কিছু আমি বলি হ্যাঁ জায়গার যদি জায়গা রাখো ওদেরকে, এটা বলি ঘর গুছিয়ে রাখবে কেন, এটা যদি এখন থেকে ওদেরকে না শেখায় ওরা শিখবে না। কিন্তু আমার ছেলে যথেষ্ট সত্যি কথা বলতে গেলে আমার ছেলে কিন্তু এই বয়সে কিন্তু এত দুষ্টামি করে না গো, অল্প করে, করলেও কিন্তু ও খুব শান্তভাবে, ও কি ফট করে রাগ উঠে যায়, এটাই আর কি, আর কিছু না। তো সুন্দর করে ঘর গোছা জায়গার জিন জায়গায় রাখে, খুব সুন্দর আমার সোফা টোফা গুছিয়ে দেয়, মানে ও খুব সুন্দর করে বাবা এটা তোর বলে দে। যাই হোক, আর আমার মেয়েকে যদি বলি হয় একটু সময় লাগে, তা আমি মেয়েকে এত বেশি বলি না, আচ্ছা নিয়ে করবে এমনিই করবে বলে রেখে দিই। কিন্তু ও জানে, মেয়েকে যদি বলি আজকে যদি বলে বাবা আমার শরীরটা ভালো লাগছে না, তুমি সব করে দাও বাস, আর রান্না বান্না পারে না, বাকি সব গুছিয়ে উচিয়ে সুন্দর করে নিবে, কিন্তু একটু আলস্য, কি বলবো, একটু ধীরে ধীরে করে। যাই হোক, তবু কিন্তু মেয়ে আমাকে অনেক বুঝে গো, আমার মেয়েটা অনেক বুঝে, সত্যি, ছেলে মেয়ে আমার দুটোটাও বুঝে। তো এই যে সকালবেলা কাজগুলো দেখো করতেই লাগে, আর এত বৃষ্টি দিচ্ছে কতদিন থেকে, আর একটু একটু রোদ্র উঠলেই আমি যেগুলো একটু ভিজা থাকে এগুলো মানে নিয়ে বাইরে রোদ্র দিতে চাই, কিন্তু কি আর হয়, রোদ্র তো নেই। কিন্তু এই যে ঘরের ভিতরে দেখবে আমি আমার মেয়ের রুমে, সব রুমে রুমে একটা দড়ি টাঙ্গিয়ে রেখে দিয়েছি। কি করবো, কাপড় কোথায় শুকাবো, কাপড় না শুকালে উপায় আছে, গিয়ে বাচ্চার করে, আর আমার ছেলের আর আমার করে সবাই রে, আমার তো আর আমার ছেলের বেশি, ছেলে তো দিনে 3-4 বার পাল্টাতে, কেন ও ঘেমে যায়, একটু ঘামলেই আমি ফট করে খুলে দিই, কেন ওর না না খুলে ওর কি হয়, মানে শরীরে ছোট ছোট বিচি হয়ে গোটা হয়ে যায়, যেটা মানে গামাচু বলতে পারি না, না কিরকম একটা এই মোটা বড় বড় গোটা। আর আমি তো গামলি আর হয়েছে কাজ, দিনে যে আমার কতবার যে চেঞ্জ করতে হয় কি বলবো তোমাদেরকে, কেন আমি ঘামলে আর কাজ করতে পারি না, এরকম অবস্থা। সত্যি কথা বলতে কিন্তু কোয়ার্টার থেকে আমার এই ফ্ল্যাটে কিন্তু অনেকটা ঠান্ডা আছে, অনেকটা ঠান্ডা, এরকম না। এতে কাজ করতে করতে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে অনেকটা কাজ আগিয়ে দিলাম। আর সব কাজ দেখো একসঙ্গে দেখানো যায় না, যেটুকু পারা যায় আর কি, ভিডিওটা একটু একটু করে। আর জানো আমার মোবাইলটা কি প্রবলেম করছে, কতবার যে এসে মোবাইলটা দেখছে, ঠিক আছে না, এটা চলতে চলতে কি হয়ে যায় হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আর কাজ করতে করতে এই যে আমার মহারাজ চলে এসছেন, ওনাকে মানে চুল বেঁধে দিব, সারাক্ষণ দুষ্টামি, সারাক্ষণ দুষ্টামি, কি বলবো এই টুকটা। আর টিভি একটা সাউন্ড দিয়ে রাখবে, ও ওকে বললে টিভি সাউন্ড কমাচ্ছি তো অ্যাকচুয়ালি ফ্যানের বাতাসে শোনা যায় না, এই জন্য সাউন্ড দিয়ে। যাই হোক, আমি আমার মন থেকে কাজ করছি। আর এইদিকে ধর আমার ওয়ার্ড্রপের অবস্থা নেই, এগুলো কবে যে গোছাবো বলতে পারছি না। মার ঘরে গিয়েছিলাম কিছুদিন আগে, এগুলো সব এই যে টেনে টেনে বের করেছি, এটা নিবো ওইটা নেবো। এরপর তো আসার পর তো না ভালো ঠিক কাপড় ধুয়ে দিতে পারছি, না রোদে দিতে পারছি, না গোছাতে পারছি। যাই হোক, সবকিছু নিয়ে তো থাকতে হবে, করতে হবে, কিছু তো করার নেই। আর বাচ্চাদেরকে নিয়ে আর কি বলবো, ওরা যার যার জায়গায় পড়াশোনা করছে, এখন আমি বলছি পড়াশোনা করো, দিদি আসবে, মিস আসবে, আর মেয়েকে বলছে তুমি পড়ো, আমি আমার কাজ করি। কিন্তু ও কি করে জানো, টিভি চালিয়ে বসে বসে পড়বে, দেখবে, এদিকে এদিকে যাবে, এরকম করে। তো আমার কাজ দেখো, সত্যি কথা বলতে নিজের সংসারের কাজ নিজেই করতে হবে। আর আমি একা হাতে যতটুকু পারছি কাপড়গুলা, মানে মানে ঘরে কাজ করছে, কাপড় গোছানো আমার একা হাতে গো। আর আমার যে বড় সকালবেলা যায় যে 8টার সময়, আর রাত্রে ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে যায়, কোনদিন 8:30 9টা। তো যাই আমি আমার করতেই হবে, আমার একার। আর আমার ঘরটা সবসময় গোছানো থাকলে, আজকে দেন আমার সবসময় আমার ঘর গোছানো থাকলে আমার দেখতে ভালো লাগে, মনের একটা শান্তি থাকে না। সব কাজ করে এসে তুমি দেখবে একটু মানে ভাত টাত খেয়ে ঘরটা গুছিয়ে রাখলে, আর চারিদিকটা আটানো গোছানো, তুমি ভাত টাত খেয়ে এসে বসলে, চেয়ার মানে বিছানায় বসে চেয়ারে বসে ঘর গোছানো, তাহলে কি মজা, চোখে একটা শান্তি লাগে। কিন্তু এটা তো আর হয় না। আর কার কার করে এরকম থাকে আমার ঘরের মতো চেয়ারে জিনিস, আমার ঘরে এরকম। ওর বাবা তো বলে তোমাকে এত বড় ওয়ার্ড্রোব দিই তোমার চেয়ার গিয়ে আর খালি হয় না, আগে কোয়ার্টারে ছিল, এখন আমি বলছি, দেখো এটা আমার মনে হয় না সব ঘরে একটু না একটু চেয়ারে থাকে। আলনা যখন নেই ওয়ার্ড্রোবে টুকটাক ধো গামছা কমছে এগুলো কোথায় রাখবো, রাখারও তো জায়গা লাগে না, এই জিনিসটা ও বুঝে না, ও ভাবে না মানে তুমি চেয়ারে রেখেছি, চেয়ারে কেন রাখলাম। তো কি বলবো তোমাদেরকে, ও এরকম করে। তো আমার নিজেরও ভালো লাগে না, চেয়ারটা যখন খালি থাকে আমার নিজের চোখেও ভালো লাগে, তখন উপায় নেই, আর রাখার জায়গা নেই। আর বেলকনিতে সবসময় তো বেলকনিতে যাওয়া সম্ভব না, যে না একটু কিছু খেয়েছো হাত মুছবে, তুমি বেলকনিতে গিয়ে মুছবে, এটাও তো হয় না। তো এই যে সংসারের কাজকর্মগুলো দেখো, টুকটাক কাজ কিন্তু দেখা আজকে ভিডিও করছি বলে হয়তো অনেকে দেখছে বা আমার বড় দেখবে, কিন্তু টুকটাক টুকটাক জিনিসগুলো, এখানে জিনিস ওইখানে, এখানে জিনিস, এগুলো কে করবে, এগুলো আমাদেরই করতে হবে, এগুলো এগুলো আর চোখে দেখা যাবে না। আর যদি ঘর নড়ে থাকে তখন সবাই চোখে দেখা যায়, এই টুকটাক কাজ আমার তো করতে হবে। তো এই টুকটাক টুকটাক করতে কিন্তু কিন্তু অনেক বেলা বেজে গেছে, দেখো কটা বাজে, 11:30 বাজে, এখন কিন্তু আমি রান্না করে চাই, সকালবেলা খাওয়া চেয়ে ফাঁকে ওদেরকে খাইয়ে দিয়েছি,
আলু ভাজা গরম করে আর একটু ভাত খাইয়ে দিয়েছে, ওটা ডাল দিয়ে। এরপরে তো দুপুরে রান্না করতে হবে, তাই না? তো আজকে কি রান্না করবো বলেছিলাম তোমাদেরকে, পনির। আর এদিকে করবো টক, মানে পনির হলে আমার ছেলে একটু মিষ্টি টক ভালো পায়, ও পায়েস, তো পায়েস তো করবো না আজকে, যেহেতু টক করবো বলেছি ওকে। তো টকটা আমি খুব, আর এই যে আমার হাতে যে ফটোটা দেখছো, এটা কিন্তু আমাকে একজন দিয়েছে। এটা আমি ফটোটা মানে বাইরে, মানে ভাবছি কোথায় রাখবো কোথায় রাখবো, এরকম তো একটা জায়গা পেয়েছি। তো আমার বড় বাচ্চা এটা সরাতে হবে, কোথায় রাখবো। আর এই দেখো আমি ঘরটা কি সুন্দর গুছিয়ে নিয়েছি। এটা পিছন দিকে একটা সেলফ, এটা একটা পিছন দিকে একটা সেলফ আছে, এই সেলফে টুকটাক জিনিস, আর ক্যামেরা অন করলে ও সামনে আসবেই, দেখলে তো। যাই হোক, এখন আমি রান্না করবো একটু টক, মিষ্টি টকটা আগে করে নিয়েছি। তো আমি সবসময় টকটা কি আগে তো টমেটোটা টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে মানে রান্না করতে, এখন দেখেছি এরকম রান্না করে কোন টেস্ট পাওয়া যায় না, তাই আমি এটাকে পেস্ট করে নিই। এখন টমেটো করে হচ্ছে, কারণ আমি সেটা একটু টুকরো টুকরো করে কেটে পেস্ট করি। পেস্ট করার পর এরকম হয়, খেতেও ভালো লাগে, নষ্ট হয় না, জায়গা জিনিস। আর তো এরকম তোমরা একবার যারা করেছো তারা একবার কমেন্ট করে বলবে কে কে এরকম করে, আর যদি করো না একবার করে দেখবে, খুবই ভালো লাগবে। তো অল্প করেই বানাচ্ছি, রাত্রেবেলা তো বেশি একটা খাওয়াবে না টকে, যে দিনের বুঝে করছে, আর অল্প একটু রাখবো ওর বাবার জন্য, রাত্রে এসে ও খাবে। মানে একটু একটু করে 1 চামচ 1 চামচ, এরকম বেশি যে করেছি তা না, অল্প অল্প করে এদিকে। তারপর ধর রান্না করবে ভাত, সকালবেলা তো একটা প্রস্ত ভাত হয়েছে, দুপুরে তো করতে হবে। তো একবারই আজকে করে নেবো রাত্রেবেলা, আর রাত্রের বুস্টার মানে একসঙ্গে করে নিচ্ছি আজকে। আজকে আর রাত্রে আর করবো যে তা না, আজকে রাত্রে অন্য একটু কাজ আছে, এই জন্য সব সেরে নিবো। তো যাই হোক, চাউলটা ভালোটিকে ধুয়ে নিচ্ছি, আর এদিকে তোমার টক হয়েছে, পনিরটা রান্না করবো এরপর। সংসারে দেখো, এই কাজ করতে করতে আর দেখো কতগুলা বাসন জমে গেছে আমার। বললাম না, একদিক করতে গেলে আর একদিক হয় না, একা হাতে যদি সংসারটা সামলাতে যাই তা আর একদিক হয় না, কিন্তু আমার মিলিয়ে গুছিয়ে করতে হয়। কিন্তু আমি দিন শেষে সব কাজ শেষ করার পরে, রান্না টান্না করার পরে, খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে যখন এসে বসি, চারিদিকে গুছানো দেখি, তখন আমার চোখে আলাদাই একটা শান্তি লাগে। আর এই যে আমি পনির বানানোর জন্য কি কি নিয়েছি, এটার মধ্যে টমেটো, কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ, আর শুকনো লঙ্কা, আর আদা, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একটু মানে ভাপ দিয়ে দিয়েছি গরম জলে, মানে বসিয়ে করাতে একটু ভাপ দিয়ে, তারপর ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি। আর এদিকে পনিরটা হালকা তেলে, তুমি ঘিও দিতে পারো, রিফাইন তেলও দিতে পারো, এটা ভেজে নিয়ে তুমি উঠিয়ে দিলে। কিন্তু জানো, বিশ্বাস করবে, আমি এত সুন্দর ভিডিওটা করছিলাম, মোবাইলটা রেখেছি, কিন্তু আমি বলতেই পারি না যে আমার মোবাইলটা কখন অফ হয়। পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আমার কপালে হয় না। যাই হোক, আমার যতটুকু পারছি বলে, হঠাৎ করে দিকে আমার ছেলে এসে বলছে, মা তুমি মোবাইল তোমার অফ হয়ে গেছে, এরকম। তো যাই হোক, যতটুকু পেরেছি রান্না শেয়ার করেছি, কিন্তু আমি বলে দিচ্ছি। তো ওই যে পেস্ট করে রেখেছি, এটা সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেস্টগুলো। আর তোমরা তো দেখলে পনির ভেজে রেখেছি, পনিরটা আমি ভেজে গরম জলে ভিজে রেখেছি। আর একটু তরকারিটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি থাকে, এটার মধ্যে কিছু না, সবটা দেখলেই এই মশলা দিয়েছে, তার মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাকে একটু 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 মিষ্টি, ঝাল মিষ্টি হয়, তার সঙ্গে একটু মিষ্টি দিয়েছি, এমনি মিষ্টি, কাজু কিশমিশ পড়েছে, আর তার মধ্যে একটু চিনি দিয়েছি, তো তো মিষ্টি হবেই, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। না দিলেই হয়, যার ইচ্ছা তার দিতে পারো, কারণ যারা ঝাল খায়, একটু ঝাল না খেলে ভালো লাগে না। তো আমার মেয়ের জন্য তো লাগবে, আমার জন্য আর বাবার জন্য, কিন্তু ছেলে তো ঝাল খায় না, এর জন্য ওর জন্য মিষ্টি মিষ্টি করে করলাম। এই তরকারি হয়ে গেলে আমার ছেলের আর কিছু লাগে না, কিছু না। পনির হলে এরকম আছে না মাঝে মধ্যে, না তুমি পনিরটা আলু দিয়ে করে নাও, না এটা হবে না, এরকম করতে হবে। তো এই যে ঘন ঘন করে একটু মাখা করে রান্না করে নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। কিন্তু আমার এই খাওয়াটা কিন্তু আমার রুটির সঙ্গে বা লুচির সঙ্গে ভালো লাগে, ভাতের সঙ্গে আমার ছেলে মেয়ে ভালো লাগে। তো আজকে ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে একটু পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর এইভাবে পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাবে, আমি সবার পাশে আছি। আর যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থেকে আমাকে একটু বলে দিবে কিভাবে করব। তো সবাই থাকলে আমি খুব খুশি হব। যদি কিছু ভুল করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর দেখো, আমার ছেলে দেখলে তো, ওর এই খাওয়াটা খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে, এই জন্য ও আমাকে আমার হাতে কি করলো, যে এরকমই করো, ওর একটু ভালো হলে বাসা লাগে। তো আমি বলছি, তুমি যে মোবাইল দেখে দেখে খাচ্ছ, সবাই তো বলবে যে তুমি মনে হয় টিভি চলছে মোবাইল দেখে দেখে খাচ্ছ। তো ওর কি করবো, চিন্তা পড়ে গেছে বেচারা। তো বলছি সরিয়ে দাও সরিয়ে দাও, যে তো বলছে না একটু দিয়ে দাও, তারপর আমি সরে যাবো মোবাইল নিয়ে, এরকম বলছে। যাই হোক, আমি বলছি না ঠিক আছে। তারপরে আমি আর আমার মেয়ে বসে খেলাম। তো কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা।